ছাত্র দলের বিপক্ষে মানববন্ধন করা হয়েছিল বিগত 1 মাস হবে, তাই না? এই ছেলেটা তখন ছিল সাধারণ শিক্ষার্থী বিপক্ষে। আজকে তাকে এই ছাত্র শিবিরের সন্ত্রাসীরা তারা লাইব্রেরিতে অতর্কিতভাবে হামলা চালিয়েছে। বিচারিতা দ্বিমুখী হয়ে গেল না? জামাত শিবির কি এটা করে তাদের পক্ষে গেলে বোরখা আর বিপক্ষে গেলে মানে বোরখাহীন, এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। দ্বিতীয় প্রশ্ন, আমরা বিশ্ববিদ্যালয়ের সরকারি ছাত্র সংগঠন হিসাবে আমরা লাইব্রেরি পরিদর্শনে গেছিলাম। তো শিক্ষার্থীরা আমাদের কাছে অনুরোধ করেছে, তারা খুব ভয়ে আছে। তাদের ইতিহাস বলতে যে 1971 সালে জামাত শিবির আমাদের বাংলাদেশের নারীদেরকে ধর্ষণ করেছে, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যা করেছে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত পায়ে রক্ত কেটে হত্যা করেছে। তারা ভয়ে আছে। আমরা ছাত্র সংগঠনের কর্মী হিসেবে তাদেরকে আশ্বস্ত করেছি যে আপনারা ভয় পাবেন না। আমরা বিনীত অনুরোধ করবো আপনাদের কাছে যে আপনারা সেই শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেন, কেন এই জঙ্গি সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করার যদি সুযোগ পেয়ে থাকে, তো শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ সুস্থ থাকবে না। আপনারা শিক্ষার্থীদের সাথে কথা বলে আশ্বস্ত করুন যে এই শিবিরের সন্ত্রাসীরা আর লাইব্রেরিতে যে হামলা করবে না, ভাঙচুর করবে না, কাউকে মারধর করবে না, হত্যার উদ্দেশ্যে হামলা করবে না। কেন এখানে এটা সুস্পষ্টভাবে পরিকল্পিতভাবে বোঝা যাচ্ছে যে এই শিক্ষার্থীরা তারাই মানববন্ধন করলো ছাত্র দলের বিপক্ষে এই প্যারিসরে। আজকে তারাই এই শিক্ষার্থীদেরকে মারধর করে ছাত্র দলের বিপক্ষে আবার তারা স্টেটমেন্ট দেয়। তারা আজকে ক্যাম্পাস কিভাবে অস্থিতিশীল করা যায়, কিভাবে শিক্ষার পরিবেশ বিঘ্ন ঘটানো যায়। তো আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে দায়িত্বশীল সংগঠন হিসাবে আপনাদের কাছে বিনীত আহ্বান করবো এবং অনুরোধ করবো, এবং এটা আমার দাবিও, যে ভিডিও ফুটেজের মাধ্যমে আজকে যারা যারা এই হামলার সাথে জড়িত রয়েছে তাদেরকে অনতিবিলম্বে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে, অথবা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। সেটা যে পক্ষেরই হোক, তারা যদি দোষী হয়ে থাকে। আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি যে রাকসুতে হামলা করেছে, কিন্তু আমরা রাকসুর এখন পর্যন্ত কোনো দেখিনি। আমরা যে তথাকথিত ছাত্র নেতা ল্যাপটপ চোর এবং শিক্ষক হত্যা থেকে শুরু করে শিক্ষার্থী মার্ডার হত্যা মামলা যারা রয়েছে, তার একটা স্টেটমেন্ট পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবে, যেখানে লিখেছে আমরা মার খাইনি, আমরা মার দিয়েছি। রাকসু জিএস আমার। তো এতক্ষণ ধরে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আপনাদের সাথে যে বসলো অস্ত্র সহকারে, মিটিং সহকারে, তাহলে কি দাবি নিয়ে তারা বসলো, এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম। সেই সাথে আমাদের সম্মানিত এবং সহযোদ্ধা বন্ধু সাংবাদিক ভাইদের কাছেও আমরা প্রশ্ন রাখলাম যে তারা যদি মারে তাদেরকে, তারা আবার কেন কিসের দাবি নিয়ে আপনাদের সাথে 1-2 ঘন্টা ধরে আপনাদের সাথে আলোচনা করলো। দ্বিতীয়ত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাউসারকে খেয়ে ফেলার হুমকি, এই ভিডিওটি আমাদের কাছে রয়েছে। এই কাউসার দুঃখিত আমি উচ্চারণ করছি না, তোকে খাই একটা মাকে তুলে গালি দিয়ে এই তোর লাইব্রেরির ভিতরে পড়ার পরিবেশ যেন নষ্ট না, সেটা চেষ্টা করছে। এটা বলবো কারা কাউসার হত্যার হুমকি, এই ভিডিওটা আমাদের কাছে রয়েছে। আপনারা চাইলে তদন্তের সাথে সাথে আমি এটা আপনাদেরকে আমরা সরবরাহ করবো এবং যাদেরকে মারধর করেছে তারাই ছাত্রলীগের সংগঠিত সংগঠনকে সাথে নিয়ে তারাই বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি করে, তারাই বিভিন্ন সময় শিক্ষার্থীদের হুমকি দিচ্ছে, হলে সহাবস্থান নিশ্চিত করার নাম করে দিয়ে শিক্ষার্থীদের কাছে হলে যেভাবে টর্চার করছে, টর্চার সেল তৈরি করেছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং সাংবাদিক বৃন্দরা আপনাদেরকে তাকিয়ে রয়েছি যে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন। কারণ বিগত সময়ে আমরা দেখেছি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে মুনাফিকের চরিত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদের সাথে প্রতারণা করে বিশ্ববিদ্যালয়ে কিভাবে শিবিরকে এস্টাবলিশ করা যায়, কিভাবে পাকিস্তানি শক্তিকে এখানে এস্টাবলিশ করা, সেই তারা ধারাবাহিকতা কার্যক্রম করেছে। আমরা বিশ্বাস করি আপনারা বাংলাদেশের 1971 চেতনাকে বুকে ধারণ করেন এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে কৃষক শ্রমিক জনতার আপনারা শ্রদ্ধা করেন। সেই পরিপ্রেক্ষিতে আপনারা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের সকলের আপনারা সম্মানিত অভিভাবক, আমাদের পিতামাতার পরে আমরা বিশ্ববিদ্যালয় সবচেয়ে নিরাপদ মনে করি আপনাদের কাছে। আমরা চাই এই সকল সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে খুব দ্রুত যত সম্ভব হয় এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দিতে। কেননা বিগত রাষ্ট্র